দর্শক, কারওয়ান বাজারে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে কারওয়ান বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তারা একজন ব্যক্তির ছবি দিয়ে আমরা যেমনটি দেখেছি একটি ব্যানারে ছবি ছিল এবং সেটি নিয়ে তারা যে একজন চাঁদাবাজ দাবি করে তাদের বিরুদ্ধে মানববন্ধন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সে সময় তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালায়, তারা যেমনটি দাবি করেছেন এবং পরবর্তীতেই আমরা দেখেছি যে এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে। আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর নিরাপত্তা, কঠোর অবস্থান আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেই সাথে সেনা সদস্যদের আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দর্শক, এক পাশে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা এখানে অবস্থান করছে এবং আরেক পাশে ব্যবসায়ীদের আমরা লক্ষ্য করছি। তারা যেমনটি জানিয়েছেন যে আজকে তাদের উপর যে হামলা করা হয়েছে এতে করে তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে তারা হাসপাতালে নিয়ে গিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি কারওয়ান বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু কঠোর। আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনীর সদস্য আমরা এখানে লক্ষ্য করছি। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আজকে চাঁদাবাজদের বিরুদ্ধে একটি মানববন্ধন রেখেছিল। সেই মানববন্ধন চলাকালীন সময় তাদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা এবং সেজন্য তারা একটু আগে আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিলও করেছে। কারওয়ান বাজার ঠিক প্রদক্ষিণ করে তারা এখানে এসে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে কারওয়ান বাজারে আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর সদস্য এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ তারাও কিন্তু রয়েছে। আপনারা জানেন যে একটু আগেই ঠিক কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেটিকে কেন্দ্র করে তারা একটি বিক্ষোভ মিছিল একটু আগে করেছে। তারা যেমনটি জানিয়েছিল যারা চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের একটি মানববন্ধন তারা রেখেছিল এবং সেই মানববন্ধন করার প্রস্তুতি যখন নিচ্ছিল ঠিক সে সময় তাদের উপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে তারা জানিয়েছে। ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখানোর জন্য হামলা করে, কিন্তু ব্যবসায়ীরা ভয় পায় না। ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে ওনাদেরকে আবার ধাওয়া করছে। ব্যবসায়ীদের উপর লাঠি চড়া দিয়ে নিয়ে ধাওয়া করে। বর্তমান প্রশাসন যখন বাইরে খাইছি তখন আমি লাগে সব ভাইয়া গেছে কি কি নিয়ে আসছিল তারা? আমি রহমান মিয়া পোলাপান সবাই রহমান মিয়ার ছেলে পেলে কাউকে ধরতে পেরেছেন? কে ধরতে পারিনি, সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে, একটা খালি সব মাঠ খালি ভেঙে গেছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা ওই চাইছি সঙ্গে করি, যেভাবে ভালো হয় এভাবে করুক। আমরা চাঁদাবাজি চাঁদা মাথা খেয়ে দেবো না, ঠিক আছে? যাদের বড় দোকান তাদের বেশি টাকা না, যারা ছোটো দোকান তাদের তো কম লাগে, বুঝছেন?
এর আমার বক্তব্য শেষ। ওই সময় কি ঘটেছিল একটু বলেন তো? ওই সময় কি ঘটেছিল একটু বলেন তো? এইদিকে কথা বলেন ভাই। বলেন ওই সময় কি ঘটেছিল আপনারা যখন? হচ্ছে কি আমাদের মার্কেটে রয়েছে আমার মার্কেট, এখানে আমাদের মার্কেটে মানে চাঁদাবাজের বিরুদ্ধে সমাবেশ ডাকছে, সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশে দাঁড়াইছিল, পুলিশও ছিল। তো হঠাৎ ওই দিক থেকে অতর্কিতভাবে আসি ব্যবসায়ীদের উপর হামলা করছি, এই তারপর ব্যবসায়ীরা আবার দৌড়ান দিচ্ছে, তারা চলে গেছে। এখন মানে মানে চলমান না, পুলিশে কিছুই করেনি, পুলিশ অন স্পট ওখানে দাঁড়াইছিল, কিছুই বলে নাই, কোনো অ্যাকশন নাই, কিছু নাই, তারা দাঁড়াইছিল। একটা বড় বাইরে আছে, বড় বাইরের মোবাইলে মানে সব ভিডিও আছে। এই আর কি অবস্থা, দেশের অবস্থা। আসলে মূলত কি হয়েছিল যদি একটু বলতেন? এটা আমি সঠিক, আমার বাজারের যে আছে বাজারের লোক আছে। দর্শক আপনাদের কাছে আমরা কুখ্যাত চাঁদাবাজ, একটু বলেন। কারণ বাজারে কুখ্যাত চাঁদাবাজ আব্দুর রহমান। বলো আঙ্কেল বলেন। যে আসলে কি ঘটছিল যদি আমাদেরকে একটু বলতেন। দীর্ঘদিন যাবত আমরা কারণ বাজারে ব্যবসায়ী, আমরা সবাই ব্যবসায়ী। এই আড়ত, এই কিচেন মার্কেট, এখানে বিশাল মার্কেট, এখানে প্রায় আপনার 50 লক্ষ লোকের বসবাস। এই কারণ বাজার সবাই ব্যবসায়ী, এখানে চাঁদাবাজ কেউ না। এখানে একটা সংঘবদ্ধ গ্রুপ আছে তাদের, তারা শুধুই আপনার চাঁদাবাজি করে, তাদের পেশাই চাঁদাবাজি করে। আঙ্গুল ফুলাই 5ই আগস্টের পরের থেকে, আগে তো এরা পালায় বলে আসছিল চোর চাচ্চর বাটপার, এখন তাদের চেহারা ঘুরে গেছে। তাদের শুধু কর্ম একটাই, চাঁদাবাজি করা, মানুষের থেকে চাঁদাবাজি ছাড়া অন্য কোনো তাদের। আর আমরা আমাদের এই মার্কেটে একজন চাঁদাবাজ ছিল, তিনি কুখ্যাত চাঁদাবাজ আব্দুর রহমান, তার বিরুদ্ধে আমরা মানববন্ধন করতে নিছি। তার সাঙ্গপাঙ্গ গ্রুপ নিয়ে এসে আমাদের উপরে, ব্যবসায়ীদের উপরে সে হামলা করছে। অনেক ব্যবসায়ী আহত হয়েছে। চাঁদাবাজরা, আমরা কোনো সুস্থ প্রতিবাদ করতে চাইলে আমাদেরকে ফ্যাসিস্ট দোষর দিয়া আমাদের উপরে অ্যাটাক করে। তাদের কর্ম এই চাইটা। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী। উনি রাজনীতি করতে, ওনার রাজনীতির অনেক আগে ওনারে বহিষ্কার করা হয়েছে। এই চাঁদাবাজির কারণে ওনারে বহিষ্কার করা হয়েছে। কোন দল থেকে বহিষ্কার করেছে? জাতীয়বাদী দল বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে অনেক আগেই। উনি বহিষ্কৃত একজন নেতা, বহিষ্কৃত নেতায় উনি কারণ বাজার বিশাল একটা চাঁদাবাজের একটা গ্রুপ তৈরি করেছে। ওনার এই গ্রুপ দিয়ে আজকে আমাদের নিরহ ব্যবসায়ীরা যখন মানববন্ধন করতে চাইছিল, তখন তাদের উপরে জোরপূর্বক একটা অকৃষ্ট হামলা চালায়। এখানে বহুত ব্যবসায়ী আহত হয়েছে। এটার কোনো প্রশাসন কোনো প্রতিকার নেয় না। প্রশাসনের নাগের টাকার উপর দিয়া উনি হাইটা চলে বেড়ায়। প্রায় একজন কেসের উপরে আছে, মামলার উপরে ওনার নামে আছে। প্রশাসন তাকে গ্রেপ্তার করে না। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাই ওনাকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার। আমাদের 24 ঘন্টার ভিতরে ওনারা গ্রেপ্তার করবে প্রশাসন। আপনার একটা সামান্য মামলা হইলে আরে খুঁজে বের করা, আর উনি তো নাকের ঢোকার পরে ওনার তো প্রশাসনের, হ্যাঁ প্রশাসনিক দালাল আছে। দালাল আগেও ছিল, এখনো আছে। প্রশাসনের দালালরা ওনারে কনভেন্স করে চলে।